নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। আর খবর দিনভরের শুরুতেই নজর রাখতে হচ্ছে বাংলাদেশ থেকে ভিডিও কনফারেন্স, আর তাতেই সাক্ষ্য নিয়ে রানাঘাটের সাজা। কিভাবে এই ঘটনা ঘটলো? পক্সো মামলার সেই পক্সো মামলায় ধৃতের 7 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো। কিন্তু এই গোটা ঘটনা হলো কিভাবে অবশ্যই জানার চেষ্টা করব। তবে তার আগে আরো একবার জানাই ঠিক কি ঘটেছে জানবো। বাংলাদেশ থেকে ভিডিও কনফারেন্সে সাক্ষ্য নিয়ে রানাঘাটে সাজা কিভাবে? রঞ্জিত রয়েছে আমার সঙ্গে, সরাসরি নজর রাখবো। রঞ্জিত, কিভাবে এই ঘটনা ঘটলো? 7 বছরের সাজা তো হলো, কিন্তু কবেকার ঘটনা, ঠিক কি ঘটেছিল, কিভাবে সাক্ষ্য নেওয়া হলো? দেখো, একেবারে 2020 সালের 20শে জুন রানাঘাট মহিলা থানায় একটি অভিযোগ দায়ের হয় এবং নির্যাতিতা তখন বয়স ছিল 14 বছর এবং সেই সময় তার পরিবার, তার মা অভিযোগ দায়ের করেন যে প্রতিবেশী সুকুমার বিশ্বাস তার নাবালিকা কন্যাকে তাকে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এই মামলায় ধর্ষণের পাশাপাশি পক্সো মামলায় মামলা রুজু হয় এবং 2020 সালের পর থেকে যখন 21 সালে যখন ট্রায়াল শুরু হয় কেসে, তখনই বাদ সাধে। কারণ সেই সময় নির্যাতিতা এবং তার পরিবারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই সময় কিন্তু তদন্তে নেমে আদালত কিন্তু নির্দেশ দেয় যে তাদেরকে খুঁজে বার করতে হবে এবং এই মামলার ট্রায়াল শেষ করতে হবে, বিচার শেষ করতে হবে। মামলা চলাকালীনই এরা চলে যায় বাংলাদেশে। একেবারে যখন ট্রায়াল শুরু হয় তারপর থেকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং ঘটনার পরে তারা অভিযোগ করে, তারপরে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপরই পুলিশ নড়েচড়ে বসে এবং আদালতের নির্দেশে তারা বাংলাদেশে যোগাযোগ করার চেষ্টা করে এবং রানাঘাট পুলিশ জেলা পুলিশ সুপার তিনি বাংলাদেশ হাইকমিশনের সাথে যোগাযোগ করে তাদেরকে খুঁজে বার করায় বাংলাদেশে কোথায় রয়েছে। এরপরে এই মামলার কিন্তু একেবারে আলাদা বিরলতম ঘটনার সৃষ্টির কারণ হচ্ছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নির্যাতিতা এবং তার পরিবারের সাক্ষ্য গ্রহণ চলে এবং গতকাল এডিজি রানাঘাট তিনি কিন্তু একদম অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। আজ তাকে 7 বছরের তাকে সাজার ঘোষণা করেন এবং 10,000 টাকা জরিমানা করেন। তো তখন জানি না কি, যেহেতু ঘটনার পরে রানাঘাট মহিলা থানায় অভিযোগ দায়ের হয়েছিল, তারপর থেকে নির্যাতিত তার পরিবার এই দেশ থেকে বাংলাদেশে চলে যায়। তারপরে কিন্তু পুরো প্রক্রিয়াতে কিন্তু ব্যাঘাত ঘটে এবং যারা অভিযুক্ত পক্ষে আইনজীবী তারা কিন্তু অভিযুক্ত হয়ে তারা উচ্চ আদালতে আবেদন দিয়েছিল জামিনের জন্য, কিন্তু উচ্চ আদালত কিন্তু সেই জামিন নাকচ করে দিয়ে যারা অভিযোগকারী তাদেরকে খুঁজে এই মামলা নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছিল। তারপরে পুলিশের প্রচেষ্টা এবং বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ হলে তারা সেখান থেকে নিজেদেরকে খুঁজে বার করে এবং সেখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার সাক্ষ্য গ্রহণ করা হয় এবং আজ কিন্তু একের অভিযুক্তকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয় রানাঘাট এডিজি আদালত। বেশ রঞ্জিত, সুকুমার বিশ্বাসকে দোষী সাব্যস্ত করেছে। আজকে তার সেন্টেন্স হিয়ারিং হয়েছে এবং তাকে 7 বছর কনভিকশন দিয়েছে। অন্যান্য কেসের থেকে একটু বিশেষত্ব আছে কেসটায়। ভিকটিম, ফাদার অফ ভিকটিম, মাদার অফ ভিকটিম তারা বাইরে চলে যায়। দ্যাট মিনস বাংলাদেশ। আমরা বাংলাদেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি, ভিডিও কলের মাধ্যমে তাদের সাক্ষ্য গ্রহণ করি এবং লন্ডন এডিজে কোর্ট সেই সাক্ষ্য অ্যাকসেপ্ট করেছেন, সাজা ঘোষণা করেছে। पनिशमेंट में 10 पॉक्सो के अगेंस्ट में 7 साल की सजा दिया है। ये जो मैक्सिमम पनिशमेंट है इस सेक्शन में। विक्टिम जो है इस केस का और उसका माँ जो है वो कोर्ट नहीं जा पा रहे थे, वो अपना साक्षी नहीं दे पा रहे थे और हमें एक इन्फॉर्मेशन मिला कि विक्टिम हो सकता है बांग्लादेश में है। बांग्लादेश हाई कमीशन के साथ बात किया और ये भी एक विशेषता है क्योंकि ये रानाघाट कोर्ट में पहली बार बीसी के माध्यम से साक्षी हुआ है।